সাহেবের যে চাকরি হয়েছে, ইমাম সাহেবের প্রথম দিন ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, পরে ওয়াজের পরে সভাপতি ডাক দেয়া কয়, জোরে দিন কেড়াই কইছে আপনি কইতে বা আমি যে সুদ খাই। আপনি মসজিদ কমিটির সভাপতি সুদ খান, আপনি ওয়াজ দিয়ে আমারে করছেন না, আপনাকে বেহতার মনে করছেন, আপনি কয়বার আমার ফেল চাইছেন, সব ওয়াজ আমারে টার্গেট করে কইছেন। ইমাম সাহেব কানে ধরে হারাম না পশ্চিম ফিরা কইতাম ফারাম ভাই, আমি নিয়ত করে আইছি বিষয় ভিত্তিক আলোচনা করার, আর লেগে মনে করছি সুদরা যেহেতু সাংঘাতিক গোনা, আগে গুণারি চিনাইলাই পরে সোয়াবের কথা কয়া, এর লেগে আমি সুদের বিরুদ্ধে। আপনি সুদ খান এটা আপনি কইতেছেন, আমি তো বিশ্বাসও করি না, আপনি আমার সব ইয়ে করছেন সব। অবশ্যই কেউ না কইয়া দিছে আমি যে সুদ খাই, ওই করে মনটা খারাপ। ভাই এরা কই আলাইছি সারছে কি করবে না, হুজুরে কয় থাকবা। আর যত বছর আমরা চাকরি করি, এবার আর সভাপতি থাকতে আমি কোনো সুদের ওয়াজ করতাম পারতাম, এটা বুঝ জ্বালাইছি, থাক বাদ দে। আরো তো বিষয় আছে, পরের শুক্রবারে ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে। সেক্রেটারি সরকারি চাকরি করে, তো সুইরা লায় তে যে খায়, ও দাড়ি কমা দেয় না, মাছ দিয়া খায়, রাতে গুস্ত দিয়া খায়, যেন কাটামাটা বাসন না লাগে। সুইরা লাগছে খাইয়া তুষ করে লাগছে, 20,000 টাকা বেতন, 25,000 টাকা গায়ে বাসা ভাড়া, বছরে বছরে আবার খেত রাখে, পরের বছর তার আব্বারে হজ ভাড়াই 20,000 টাকা বেতন পায়, বাসা ভাড়া কত, আবার আব্বারে হজ ভাড়াই দিচ্ছে। পরের শুক্রবারে ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে। ওয়াজ টোয়াজ শেষ, নামাজ শেষ হয়েছে, সেক্রেটারি ডাক দিয়ে আলগাত নিয়ে, হুজুর আপনি কি আসলে এখনো চাকরি করতেন না? কি করলাম, 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি করতাম না মানে? কারণ এইটাও আছে হিসেবে গাড়াইছা, গত শুক্রবার আপনার সভাপতির বেজ্জুতি করে লাইছে, আর আমার সেক্রেটারি বেজ্জুতি করে লাইছে। ভাই কি বেজ্জুতি করলাম? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে আমার উৎসব হলো না, নাউজুবিল্লাহ করতেন না, হাতে বুঝ যায়। এখনো চাকরি করলে ঘুষের বিরুদ্ধে আর ওয়াজ করো। এরপরের সপ্তাহে ওয়াজ করছে মদের বিরুদ্ধে। কেশিয়ার সাহেব মাইদে মাইদে খায়, সবসময় কি আর পারেনি, টেয়া পয়সা লাগে, মাঝে মাঝে খায়। কেশিয়ার সাহেব ওয়াজও থাকতে 5-6 বার চোখ ফাঁক দিছে। হুজুরে আর বুঝছে না, মনে করছে বালু ফর্সার লেগে বোধহয় চোখ লাল হইয়া রয়েছে। আমরা রাজনীতি এইটার মধ্যে নাই, আমরা হগল গরিব আছে আকারে। আমি এবার পুরো ওলদি অলিদ অলিদ অলিদ, এবার আলু আলু, এবার হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা মুমিন মুসলমান যদি এই কথা কয় যে আমি এটা ভালো মন্দ এটা বুঝি না, আমি আছি আল্লাহ বিল্লাহ লইয়া, আল্লাহ বিল্লাহ লইয়া থাকলেও তো আপনার আরো বেশি জরুরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই জন্য সংগ্রাম করা, ঠিক কিনা? আপনি শুরুই করতেন চান না, জামেলাত নাই, সুদ করে মুরিদ, ঘুষ করে মুরিদ, মদ করে মুরিদ, সিটারও মুরিদ, বাটফারও মুরিদ। এখন কোন কথা কইলে আবার মুড়ি ছুটতে যায়, এবার বাইং মাছের মতো এমনি সিফায় 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 সিফায়, বাইং মাছ তাহলে ফেট লাগে। ফিরসা বইছে আর আপনি জান্নাত নিব এই আশায় আপনি টাকা পয়সা খরচ করতে চায়, বিদেশি ফুটে কম্বল ফাটাইছে, হুজুর নিয়ে দিয়েছে, বইস লইয়া যাইতে আছেন, গলাত মালা টালা লাগাই এবার গরুর উপরে উঠতে যাইতে আছে। এত সোজা না, এত সোজা না, একটু চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন। বেরিয়েছে ফাতিল কিনা, ফাতিল ফাইলা, ফাইলা আপনাগুলো কি কয়, ফাইলাটা কি কয়, ফাইলা ফাতিল, ড্যাগ হলো সিলভারেরটা, আর মাইটারে কয় ফাইলা, ফাইলা কনা। তার নাম তো এখন আমি ধুম ধরে বই করতে না, মনে হয় যেন আমি সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছি। মাটির ফাইলা আমার মনে আছে, আমরা তখন শুরু হন তো ফাইলা টাইলা বেছে না, আগে ফাইলা লই আইতো বাড়ির গাড়া, আইলে বেরিয়ে হইতো সুইটটা বাচ্চা নিয়ে ভিতরে ফাইলা নেওয়া হইতো, নিয়ে কান্তাটা দইরা এমনি থাবড়া দিয়েছে, তো টন টন না ঠন ঠন। যদি ঠন ঠন হয় কিনবো নিও, ঠন ঠন হইলে কিনতো না, বোঝা গেল ফাইলাটা ফাড়। কথা বুঝছেন না? সামান্য একটা ফাইলা 10 টাকা 15 টাকা, নাইলে 20 টাকা, এই ফাইলাটা কিন